প্রিয় ভিউয়ার্স, এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি ফয়েজ সবাই জানালাম আসসালামু আলাইকুম। আজকে আমি স্যার তথ্য আরও একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেটা বিবিএতে 2007 সালে এসেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কগুলোই বারবার আসে, যেগুলো আপনারা সহজেই পারেন না। আজকে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারা জানেন যে আমি বিগত বোর্ডের যত প্রশ্নগুলো থাকে আমি এগুলো সমাধান করে থাকি। আপনি যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের ভিডিও একটি লাইক দিয়ে থাকবেন যদি পছন্দ হয়ে থাকে, আর কমেন্ট করতে ভুলবেন না। তো আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো আমি কথা না বলে অঙ্কে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে যদি a ইকুয়াল দেওয়া আছে 2 3, b ইকুয়াল দেওয়া আছে 4 5, c ইকুয়াল দেওয়া আছে 5 6 হয়, তো বের করো। এক নম্বরে বলছে মানে এ বলছে a ক্রস b আনকমন c। আমরা প্রথম এর সমাধান করব। আমরা আগে লিখি দেওয়া আছে কি কি দেওয়া আছে, কি দেওয়া আছে। এর মান দেওয়া আছে 2 এবং 3, b এর মান দেওয়া আছে 4 5, c এর মান দেওয়া আছে 5 এবং 6। আমরা এইগুলো দিয়ে আমরা তিনটে অঙ্ক সমাধান করব, যেটা বোর্ডে আসে। তো দেখেন আমরা আগে লিখি এক নাম্বার প্রশ্নে। তো a ক্রস b আনকমন c। আমরা এখানে দুইটি অংশ, একটি এটা একটা অংশ আর এই অংশটা একটা। তো আমরা ব্র্যাকেটের অংশটা আগে কাজ করব। তো দেখেন b আনকমন c, b এর মান বের করি। b এর মান কত 4 এবং 5। আনকমন c এর মান কত 5 এবং 6। আমরা এই মান এখন যেহেতু আনকমন বলতে বোঝায় যে দুইটি উপাদানের মধ্যে যেগুলো উপাদান থাকবে প্রত্যেকটি একটি একটু করে যাবে। তো যেমন 4 আছে তার মানে 4 যাবে, 5 আছে তাহলে 5 যাবে, আর 6। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা যেহেতু বলছে a ক্রস b আনকমন c, তাহলে b আনকমন c এর মান বের করে ফেলেছি, তাহলে আমাদের এই অংশটা মান বের করতে পারলে হয়ে যাবে অঙ্ক। তাহলে a ক্রস b আনকমন c, আমরা এটার মান বের করব। এখন এর মান কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2 3, আর ক্রস এটা মান বের করছিলাম আমরা 4 5 এবং 6। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তো দেখেন তারপর অংশে দেখি এটা যে ক্রস, তার বলতে আমরা কি বুঝি যে b2 দিয়ে আমরা তিনটা উপাদানকে আমরা গুণ করব, তারপরে 3 দ্বারা আবার তিনটা উপাদানকে গুণ করব। তো আমরা কথাটা বেরিয়ে দিচ্ছি 2 দ্বারা প্রথম 4কে 2 4, তারপরে 2 5, তারপরে 2 6। আমরা 2 দ্বারা তিনটা উপাদানকে গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব 3 দ্বারা আবার বাকি তিনটাকে, তাহলে 3, তারপরে 4 3, তারপরে 5, তারপরে 3 দ্বারা আবার 6কে 3 6। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আমাদের প্রথম অংশের মান। আমরা প্রথম অংশের মান বের করে ফেললাম। তো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা দ্বিতীয় অংশটা যাচ্ছি। দ্বিতীয় অংশে আমরা কি আছে আমরা আগে বের করে নিই। দ্বিতীয় অংশে বলছে যে বি নাম্বারে a ক্রস b কমন c, আমরা এটা মান বের করব। তো আমরা আগের বারের মতোই আমরা এই অংশটার আগে মান বের করব, তারপরে আমরা এই পুরো অংশের মান বের করব। তো আমরা বের করে আগে b কমন c। তাহলে b কমন c এর মান, b এর মান কি আছে দেখি। b এর মান দেওয়া আছে 4 5 এবং কমন c এর মান দেওয়া আছে 5 এবং 6। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা এগুলো যেহেতু আমরা কমন বলতে কি বোঝাতে দুইটি উপাদানের মধ্যে দুটো উপাদানের মধ্যে থাকতে হবে এমন মানকে বোঝায়। যেমন এই অংশটার সাথে দেখেন এখানে 4 আছে, এখানে 4 নাই, তার মানে এটা যাবে না। এখানে 5 আছে, তার মানে এটা 5 আছে, তার মানে মধ্যে 5 যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের b কমন c এর মান আমাদের 5। এখন আমি a ক্রস b কমন c, আমাদের এটার মান বের করবো। তাহলে আমার এর মান কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2 এবং 3। ঠিক আছে, এবং ক্রস এটা মান কত আছে a কমন b, তাহলে 5 দেওয়া ছিল আমার, 5 বের করছি। এখন
এই অংশটা দিয়ে আমরা এটাকে গুণ করব। তার মানে 2 দ্বারা একবার এটাকে, 3 দ্বারা একবার এটাকে। তাহলে আমরা দেখি বার করি 2 5, তারপরে আবার 3 এবং 5। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজকের রেজাল্ট বি নাম্বারের রেজাল্ট এটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবং 3 নাম্বার সমাধান করা হচ্ছে আমরা, দেখেন একটু। 3 নাম্বার সমাধান হচ্ছে সি এ ক্রস বি আনকমন বি ক্রস সি। আমরা এখানে দুইটি অংশ, এখন দুইটি অংশ কোনটা, এটা একটা অংশ, এটা একটা অংশ। আমরা এই অংশগুলোকে আমরা কীভাবে মান বের করবো? আমরা প্রথম অংশগুলো আমরা ভাঙি, যে দুইটা অংশ মান বের করি। তো আমরা দেখি এ ক্রস বি এর মান বের করবো। এ ক্রস বি এর মান আগে লিখি। এর মান কত আছে 2 3, বি এর মান এখানে মাঝখানে ক্রস আছে, তাহলে বি এর মান কত আছে 4 এবং 5। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এটার মান বের করব। আমরা যেহেতু ক্রস, তার মানে এই 2 দ্বারা পুরোটাকে একবার গুণ করব, আবার 3 দ্বারা পুরো অংশটাকে একবার গুণ করব। তো আমরা এখন করছি, দেখেন 2 দ্বারা 2 এবং 4, তারপরে 2 5, তাহলে আমাদের প্রথম দ্বারা দুটো অংশকে গুণ করা হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় অংশকে দ্বারা বাকি দুটোকে গুণ করব, যেমন 3 4, তারপরে 3 এবং 5। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আমাদের তাহলে এ ক্রস বি এর মান পেয়ে গেলাম। এখন আমরা বি ক্রস সি এর মান বের করব। বি ক্রস সি, বি ক্রস সি এর মান, বি এর মান কত আছে 4 এবং 5, ক্রস সি এর মান দেওয়া আছে 5 এবং 6। আমরা এই মানটার মান বের করবো। এখন আমরা কীভাবে মান বের করবো দেখেন, 4 দ্বারা পুরো অংশটাকে গুণ, আবার 5 দ্বারা পুরো অংশটাকে গুণ। তো আমি মান বের করছি 4 5 4 6, তারপরে 5 আবার 5কে গুণ, তারপর 5 দ্বারা আবার 6, 5 দ্বারা আবার 6। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে বি ক্রস সি এর মানও বের করে ফেলছি। এখন আমরা দেখি, আমাকে বলছে যে দোনো অংশটাকে আনকমনভাবে প্রকাশ করতে। তো আমরা আনকমনভাবে প্রকাশ করব। তো দেখেন এ ক্রস বি, তারপর আনকমন বি ক্রস সি, আমরা এটা ভাবে মান বের করবো। এখন দেখেন এ ক্রস বি এর মান আমরা যেহেতু পেয়েছি, তাহলে আমরা এই মানটাকে বসাই। দেখি 2 4, তারপর 2 5 2 5 3 4, তারপরে 3 আবার 5। ক্লিয়ার? তারপর আনকমন তারপরে বি ক্রস সি এর মান, বি ক্রস সি এর মান আমরা এই মানটা, যেমন 4 5 4 5, তারপরে 4 6 4 6, তারপরে 5 5 5 5, তারপরে 5 6। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন এই মানগুলা। এখন আনকমন বলতে বোঝাতে দুইটি উপাদানের মধ্যে যতগুলো একটি করে থাকবে এই উপাদানগুলোই নেওয়া হবে। তো দেখি আমরা ডিরেক্টলি এই উপাদানগুলো নিয়ে যাই। আগে 2 5, তারপরে 3 4 3 এবং 5। ক্লিয়ার? দেখি এখন এগুলোর মধ্যে এগুলো আছে কিনা। 4 5 আছে, 4 5 নাই, তাহলে আমি 4 5 দিতে পারবো। 4 এবং 5, তারপরে 4 6 আছে, নাই, তার মানে আমি 4 6 নিতে পারি। 4 6, তারপরে 5 5 নেওয়া হয়েছে, না নেওয়া হয় নাই, তার মানে 5 5, তারপর 5 6 নেওয়া হয়েছে, 5 6 নেওয়া হয় নাই, তার মানে 5 6। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু এই অংশটাই। দেখেন আমাদের সি নাম্বারে বলছে, যেটা আমরা মান বের করে ফেললাম। এখন দেখেন আমরা এগুলো কিন্তু বিগত বোর্ডে এসে থাকি।
যেগুলো আমরা সহজে পারি না। তো যদি আজকে ভিডিওটা আপনি উপকৃত হয়ে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।